আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা বড় সুখবর দেব, যেটা আপনারা হয়তোবা অলরেডি জানেন বা হয়তোবা ভিডিওটি দেখেছেন বা নিউজগুলো হয়তোবা আপনারা পেয়েছেন, সামনে এসেছে। যে ভিডিওটা দেখলে আপনারা হয়তো অনেক খুশি হবেন। আমাদের এই বর্তমানে এখন মূলত মালয়েশিয়ার কলিং ভিসার যে বাজারটা, এই বাজারটা আপনারা সম্পর্কে হয়তো কম বেশি মানে অনেকেই অবগত আছেন, এবং মালয়েশিয়াতে সফরে যাচ্ছেন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট, এটা খুব শীঘ্রই আপনারা জানেন অলরেডি। এবং এই বিষয়টা নিয়েও কিন্তু আপনার সংসদেও আসলে কথা বলা হয়েছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই, তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। বিকল্প শ্রমবাজার হিসাবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছি। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসে অর্থাৎ মার্চ 2026 মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স $3.75 বিলিয়ন পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। রেমিটেন্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। অভ্যন্তরীণ বৈদেশিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে অকুপেশন ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাতভিত্তিক কোর্স এবং পাঠ্যক্রম চালুর কাজ শুরু করেছে। বাজার ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর আওতায় প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। দেখেন, এখানে যে বিষয়গুলো আসলে দেখানো হলো, বোঝানো হলো, বলা হলো, এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার যে বাংলাদেশ সংসদে যে বিষয়টা নিয়ে আসলে কথা হচ্ছে, যেখানে বাংলাদেশ থেকে তারেক রহমান আসলে সফরে যাচ্ছেন মালয়েশিয়াতে, সেখানে আমাদের বাংলাদেশ থেকে আসলে কলিং ভিসাতে কর্মী যাওয়া নিয়ে কোনো ধরনের সংশয় আর নেই। এবং এরই পাশাপাশি মিডল ইস্টের যে দেশগুলো আছে সেগুলোও কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। তার মানে হচ্ছে আমরা বাংলাদেশ থেকে নতুন করে কলিং ভিসাতে কিন্তু আবারও যেতে পারবো, এবং পরবর্তীতে সেখানে যাওয়ার পরে আপনার বাংলাদেশ থেকে মূলত তারেক রহমান সরকার সেখানে যাওয়ার পরে তারপরে আপনার অবৈধ কর্মীদের আসলে কি করবে সেই বিষয় নিয়েও কিন্তু তারা সেখানে কথাবার্তা বা আলাপ আলোচনা করবে। ইনশাআল্লাহ হয়তো আমরা সেখান থেকে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। নতুন কোনো আপডেট আসলেই সেখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো নতুন কলিং ভিসার নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। বিস্তারিত ইনফরমেশন আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।